জুলাই আন্দোলন শুরু হয়েছে বঙ্গবন্ধুর নাম নিয়ে। 2024 সালের যেই আন্দোলন সরকার বিরোধী গণঅভ্যুত্থানে রূপ নিল, সেই আন্দোলন গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে এখন 2026 সালে এসে নিয়ে যেতে পেরেছে কিনা? প্রথম হচ্ছে যে জুলাই আন্দোলনের প্রতি আমাদের তীব্র সম্মান আছে। গণতন্ত্রের পক্ষে অনেক সাহসী ছেলেপেলে তারা এগিয়ে গেছে, পুলিশের গুলি খেয়েছে এবং তারা পিছু পা হয়নি। এটা নিয়ে অনেক কিছু বলা যেতে পারে। জুলাই আন্দোলন শুরু হয়েছে বঙ্গবন্ধুর নাম নিয়ে। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তো যারা এই বক্তব্যটা দিয়েছিল তারা পরবর্তীতে ক্ষমতায় আসলো, মন্ত্রী হলো, অ্যাডভাইজার হলো, দেশ চালিয়েছে তারা। তাদের সামনেই বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হয়েছে, তারা কিন্তু তখন কোনো প্রতিবাদ করেনি। তাহলে তাদের দুটো কন্ট্রাডিক্টরি অবস্থান ছিল এই বিষয়টা নিয়ে। এছাড়া আমি মনে করি আওয়ামী লীগ 3টা ফার্স্ট সেকেন্ড ইলেকশন করার কারণে তাদের পতন অনিবার্য হয়েছিল। তবে প্রশাসন, পুলিশ, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী সব মিলিয়ে একটা দানবের সৃষ্টি হয়ে গেছে। এই দানবটাকে ভেঙে ফেলা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় সম্ভব হচ্ছিল না। সেটার দায়িত্বটা ছাত্ররা নিয়েছে প্রাথমিকভাবে, চরমভাবে এবং খুব সাহসিকতার সাথে। সেখানে জাতীয় পার্টির ভূমিকা কী ছিল? জাতীয় পার্টি সেই সময় 12 জন সংসদে ছিল, মহিলা এমপি সহ। সংসদে জাতীয় পার্টি ওই আন্দোলনের পক্ষে কথা বলেছে। সংসদে জাতীয় পার্টি সুস্পষ্টভাবে ছাত্র হত্যার বিরুদ্ধে কথা বলেছে। টক শোতে কনসিস্টেন্টলি আমি ছাত্র হত্যার বিরুদ্ধে কথা বলেছি, সরকারকে চার্জ করেছি, ঝগড়া করেছি, এর অনেক রেকর্ড আছে। জিএম কাদেরও বলেছেন। একটা জিনিস আমরা করতে পারি নাই, এটা আমরা স্বীকার করি। দীর্ঘদিন আপনারা সেই আওয়ামী লীগের হয়েই কাজ করেছেন। আপনারা একটা লম্বা সময় আপনাদেরকে এক ধরনের ট্যাগিং এর শিকারও হতে হয়েছে। গৃহপালিত বিরোধী রাজনৈতিক দলও বলা হয়েছে আপনাদেরকে একটা লম্বা সময়। এটা বলছি আপনাকে, যখন আমাদের একটা কাজই করা হয়নি, সংসদ থেকে পদত্যাগ করা হয়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন বিএনপির আমলে বড় একটা হত্যা হয়ে গেল। জামাতের সবাই কি সাথে সাথে পদত্যাগ করেছে? 2001 থেকে 2006 যেই এতগুলো ঘটনা ঘটলো, জামাতের কোনো মন্ত্রী তো পদত্যাগ করেনি। পদত্যাগ করা বা চট করে চলে আসা এটা এত সহজ বিষয় না। তবে আমাদের ওই আন্দোলনের প্রতি সম্পূর্ণ সমর্থন ছিল, আমাদের অংশগ্রহণও ছিল। রংপুরে শ্রমিক পার্টির 2 জন মারা গেছে। আমাদের সেই সময় ছাত্র সমাজের সভাপতি ওপেন আন্দোলন করেছে ঢাকায়, এটা ছাত্ররা বলবে, অন্য ছাত্ররা বলবে। এবং শুধু তাই না, আমাদের রংপুর জেলা ছাত্র সমাজের সভাপতি জেলে ছিল, 19 জনের নামে মামলা হয়েছে। রংপুরের মেয়র সে সময় মোস্তফা, উনি বাড়ি থেকে পালিয়েছিলেন 4 দিন, ওনাকে এসবি বাড়ি ঘিরে ফেলছিল। সো আমাদের অংশগ্রহণ ছিল। হ্যাঁ, মাত্রা ডিগ্রি নিয়ে অনেক কথা বলতে পারেন। এখন আসেন গণতন্ত্র। দেখুন, অন্তর্ভুক্তি ছাড়া গণতন্ত্র হয় না। অন্তর্ভুক্তি ছাড়া গণতন্ত্র হবে না। ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন হচ্ছে রাষ্ট্রের একদম বেসিক কাঠামো। যেই মুহূর্তে জামাত ইসলামীকে ব্যান করলো আওয়ামী লীগ, সেই মুহূর্তে আওয়ামী লীগ রাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করলো। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতের সিনিয়র নেতৃবৃন্দকে যুদ্ধবাদীর অপরাধে ফাঁসি দেওয়াটা আওয়ামী লীগের পলিটিক্যাল মিস্টেক। এটা জাতিকে বিভাজিত করেছে চরমভাবে। এরপরে আওয়ামী লীগকে ব্যান করা, এটাও আমি মনে করি রাজনৈতিকভাবে আরেকটা মিস্টেক, জাতিকে আরেকভাবে বিভাজিত করলো। দেন আজকে যে পার্লামেন্টে আছে, এই পার্লামেন্টে অনেক বড় বড় রাজনীতিবিদ আছে, বাট এই পার্লামেন্ট দেশের শতভাগ লোকের প্রতিনিধিত্বশীল করতে পারবে না, শতভাগ দলের প্রতিনিধিত্ব নাই। এইটা 14 সালের দোষে দুষ্ট কিছুটা পার্লামেন্ট। তবে হ্যাঁ, 154 জন আনকনটেস্টেড হয়নি। অবশ্যই 14 থেকে 26-এর ভোট ভালো হয়েছে, 24-এর থেকে 26-এর ভোট ভালো হয়েছে, 18 থেকেও 26-এর ভোট ভালো হয়েছে। কিন্তু 2008 বা 2001, 96, 91-এর মতো ভোট এটা কিন্তু না। তাহলে যে অভিযাত্রাটা হতে পারত এক্সট্রিমলি ইনক্লুসিভ, এক্সট্রিমলি ডেমোক্রেটিক, এক্সট্রিমলি আইডিওলজিক্যাল, সেটা গোড়াতেই কিন্তু স্বৈরতন্ত্রের বীজ দিয়ে শুরু হলো।